চিন্তা করেন এমন একটা দুনিয়ার কথা যেখানে মানুষ আর মেশিন একদম মিলেমিশে একাকার হয়ে থাকে। কে আসল মানুষ আর কে যে রক্তমাংসের আড়ালে স্রেফ এক গাদা সার্কিট, সেটা ধরা প্রায় অসম্ভব। কিন্তু কাহিনী এখানেই শেষ না। এখন এমন কিছু মানুষও আছে যারা এই রক্তমাংসহীন যন্ত্রের প্রেমে পড়ে যায়, তাদের সাথেই কাটিয়ে দিতে চায় পুরো জীবন। মুভির শুরুতেই আমরা আরিস নামের একটা সুন্দরী মেয়েকে দেখতে পাই, যে খুব মন দিয়ে শপিং করছিল। হঠাৎই ওর নজর পড়ে সামনে দাঁড়িয়ে থাকা যশ নামের এক ছেলের ওপর। ব্যাস, যাকে বলে প্রথম দেখাতেই ক্রাশ। দুইজনের চোখাচোখি হলো, আর মুহূর্তেই তারা একে অপরের প্রেমে পড়ে গেল। প্রেম তো হলো, এবার তারা একসাথে থাকা শুরু করল। এরপর একদিন যশ তার বন্ধুদের সাথে ঘুরতে যাওয়ার জন্য আরিসকে নিয়ে একটা লাক্সারি রিসর্টে যায়। সেখানে তাদের দেখা হয় কেট নামের একটা মেয়ের সাথে, যে আসলে যশের পুরনো বন্ধু। কিন্তু কেটের হাবভাব দেখে পরিষ্কার বোঝা যাচ্ছিল যে সে আরিসকে একদম সহ্য করতে পারছে না। এই রিসর্টের মালিকের নাম হলো সার্গেই। লোকটা শুধু অনেক বড় লোকই নয়, সে আসলে একজন ভয়ঙ্কর ড্রাগ ডিলার। সার্গেই তার সব বন্ধুদের এখানে দাওয়াত দিয়েছে, কারণ সম্প্রতি সে কেটকে বিয়ে করেছে। সেখানে এলি আর প্যাট্রিক নামের আরও দুইজন ছেলে ছিল, যারা আসলে একটা কাপল। রাতে সবাই মিলে খুব নাচ গান করল, চিল করল। পরের দিন সকালে আরিস ঘুম থেকে উঠে যশকে বলল, চলো না লেকের ধার থেকে ঘুরে আসি। যশ বলল, তুমি এগো, আমি ফ্রেশ হয়ে একটু পরেই আসছি। আরিস একাই লেকের ধারে গিয়ে পৌঁছল। চারদিকের ভিউটা জাস্ট সেই লেভেলের সুন্দর আর শান্ত ছিল। কিন্তু হঠাৎ সে তার পকেটে একটা ছুরি খুঁজে পেল, আর ভাবল এই ছুরিটা তার কাছে আসলো কোত্থেকে। ঠিক তখনই রিসোর্টের মালিক সার্গেই সেখানে চলে আসে। আরিস ভয় পেয়ে দ্রুত ছুরিটা লুকিয়ে ফেলে ওখান থেকে চলে যেতে চায়, কিন্তু সার্গেই তাকে থামতে বলে, কারণ একা একা সে নাকি খুব বোর হচ্ছে। আরিস বেচারি কিছুতেই না করতে পারল না। এরপর সার্গেই তাকে তার পিঠে লোশান লাগিয়ে দিতে বলে। আরিস কিছুটা অস্বস্তি নিয়ে লোশান লাগাচ্ছিল, তখনই সার্গেই হঠাৎ ওর হাত চেপে ধরে আর নিজের দিকে টেনে নেয়। আরিস বারবার রিকোয়েস্ট করছিল, প্লিজ এমন করো না, কিন্তু সার্গেই তো থামার পাত্র নয়। উল্টো সে আরও বেশি জবরদস্তি শুরু করে দেয়। আরিস নিজেকে বাঁচানোর জন্য সামনে থাকা একটা বোতল দিয়ে সার্গেইয়ের মাথায় বাড়ি মারে। সার্গেই এবার রাগে পাগল হয়ে যায় আর আরিসের গলা টিপে ধরে। একদম জান যাওয়ার দশা। বাঁচার আর কোনো উপায় না পেয়ে আরিস তার পকেট থেকে সেই ছুরিটা বের করে সার্গেইকে স্ট্যাব করে দেয়। ঘটনাস্থলেই সার্গেইয়ের মৃত্যু হয়। রক্তে ভেজা অবস্থায় আরিস তার বন্ধুদের কাছে ফিরে আসলে সবাই ওর অবস্থা দেখে পুরাই টাসকি খেয়ে যায়। সে কাঁদতে কাঁদতে বলতে থাকে যে সার্গেই তার সাথে খুব খারাপ কিছু করতে চেয়েছিল, তাই বাধ্য হয়ে সে ওকে মেরে ফেলেছে। সে একদমই ইচ্ছা করে এটা করেনি। তখন হঠাৎই জোশ খুব গম্ভীর গলায় বলে উঠল, শাটডাউন হয়ে যাও। আর মুহূর্তেই আরিস একটা মেশিনের মতো সুইচ অফ হয়ে যায়। এরপর সবাই মিলে আরিসকে একটা চেয়ারের সাথে বেঁধে ফেলে, যেন সে কোনো বড় বিপদ। তখন এলি এসে জোশকে জিজ্ঞেস করে যে আরিস কিভাবে কারো জান নিতে পারে। তখনই এক বিশাল সিক্রেট ফাঁস হয়। আরিস আসলে কোনো মানুষ না, ও একদম মানুষের মতো দেখতে একটা অ্যাডভান্সড রোবট, যে জোশের প্রতিটা কমান্ড মেনে চলে। এরপর জোশ এলিকে বাইরে পাঠিয়ে আরিসকে আবার অন করে। আরিস ঘাবড়ে গিয়ে বলে, আমি ইচ্ছা করে মারিনি, ও আমাকে মেরে ফেলতে চেয়েছিল। জোশ তখন বলে, তোমার ওকে মারা উচিত হয়নি, কারণ ও তোমাকে মারতে পারতই না, তুমি তো একটা রোবট। কথাটা শুনে আরিস আকাশ থেকে পড়ে। সে অবাক হয়ে বলে, তুমি এসব কি বলছো? আমি তোমাকে ভালোবাসি, আমাদের কত সুন্দর সব স্মৃতি আছে। জোশ তখন তাচ্ছিল্য করে বলে, তুমি স্রেফ একটা প্রোগ্রাম মাত্র, আর আমার সাথে তোমার যত স্মৃতি আছে তার সবটুকুই তোমার মাথায় প্রোগ্রাম করে ঢুকিয়ে দেওয়া হয়েছে। গল্প এবার ফ্ল্যাশব্যাকে যায়। আমরা দেখতে পাই হাইটেক রোবটিক কোম্পানির লোকজন আরিসকে জোশের বাড়িতে নিয়ে এসেছিল। তারা বলেছিল যে আরিস একটা হিউম্যান লাইক রোবট, আর ওকে এতটাই অ্যাডভান্সভাবে ডিজাইন করা হয়েছে যে ও নিজেও জানবে না যে ও একটা রোবট। যখন কোনো মানুষের সাথে ওর পেয়ারিং করে দেওয়া হবে, ও ইমোশনালি তার সাথে পুরোপুরি জড়িয়ে যাবে আর তাকে অনেক ভালোবাসবে। কোম্পানির লোকজন জোশকে সব বুঝিয়ে দেয় যে কিভাবে সে স্মার্টফোন দিয়ে নিজের কমফর্ট অনুযায়ী আরিসকে কন্ট্রোল করতে পারবে। এরপর পেয়ারিং প্রসেস কমপ্লিট হওয়ার পর আরিস একদম জীবন সঙ্গিনীর মতো জোশের সাথে থাকতে শুরু করে। ওর সিস্টেম এমনভাবে সেট করা হয়েছিল যেন ওর মনে হয় সে জোশের সাথে বহু বছর ধরে আছে, কিন্তু আসলে তাদের একসাথে থাকার বয়স ছিল মাত্র কয়েক সপ্তাহ। রোবটিক কোম্পানি প্ল্যান অনুযায়ী তাদের শপিং মলে দেখা করিয়েছিল, যাতে আরিসের মেমোরিতে এটা ন্যাচারাল মনে হয়। আবার বর্তমানে ফিরে আসি। যশ বলে, তোমার চোখ দিয়ে যে জল পড়ছে ওটা স্রেফ পানি, যা ইমোশনাল মোমেন্টে বেরোয়ার জন্য তোমার সিস্টেমে সেট করা আছে।
আরিস কাঁদতে কাঁদতে বলে, তুমি যাই বলো না কেন, আমি তোমাকেই ভালোবাসি। ঠিক তখনই কেট সেখানে ঢুকে বলে, তুমি এখনও এই আবর্জনার সাথে কেন প্যাচাল বাড়ছ, এটাকে জলদি শাটডাউন করো। এরপর যশ কেটকে একটা ঘরে নিয়ে যায়, আর তাদের কথা শুনে বোঝা যায় যে এই পুরো কাহিনীটা আসলে আগে থেকেই প্ল্যান করা ছিল। সার্গেইয়ের মৃত্যু কোনো দুর্ঘটনা ছিল না, বরং যশ আর কেট মিলে আরিসকে ব্যবহার করে ওকে মারার ছক এঁকেছিল, যাতে ওর সব প্রপার্টি আর টাকা নিয়ে তারা কেটে পড়তে পারে। যশ বলে, তুমি সার্গেইয়ের ওয়াইফ সেজে যে অ্যাক্টিংটা করলে তাতে আমাদের রাস্তা একদম ক্লিয়ার হয়ে গেছে। এখন কোম্পানি আসার আগেই আমি আরিসকে রিসেট করে দেব, ও সব ভুলে যাবে আর আমরা সব দোষ ওর ওপর চাপিয়ে দেব। ওদিকে আরিস সব বুঝে ফেলে যে এরা ওকে ধ্বংস করে দেবে। নিজেকে বাঁচাতে সে কোনো মতে চেয়ার থেকে পড়ে গিয়ে ঘষ্টাতে ঘষ্টাতে ছুরির কাছে যায় আর বাঁধন কেটে নিজেকে আজাদ করে। ঠিক তখনই যশ সেখানে চলে আসে। আরিস সুযোগ বুঝে যশকে আঘাত করে বেহুশ করে দেয় আর ওর স্মার্টফোনটা নিয়ে সোজা জঙ্গলের দিকে দৌড় দেয়। এদিকে এলির কাছে পুরো ব্যাপারটা ক্লিয়ার হয়ে যায়। যশ তাকে জানায় যে ছুরিটা সেই আরিসের পকেটে রেখেছিল আর সার্গেইয়ের $100 মিলিয়ন হাতানোর জন্য এই নাটক সাজানো হয়েছে। এখন রোবটিক কোম্পানি আসার আগে পেন ড্রাইভ দিয়ে আরিসকে মডিফাই করতে হবে, কিন্তু তার আগে ওকে ধরতে হবে। এরপর তারা সার্গেইয়ের ভল্ট খোলে, যেখানে $100 মিলিয়ন রাখা ছিল। যশ বলে এটা 3 ভাগ হবে, কিন্তু এলি সাথে সাথেই বলে ভাগ হবে 4টে, কারণ তার পার্টনার প্যাট্রিককেও ভাগ দিতে হবে। যশ রেগে গিয়ে বলে না, 3 ভাগই হবে। এটা শুনে এলি প্যাট্রিকের কাছে গিয়ে ওকেও শাটডাউন করে দেয়। মানে বুঝলেন তো, প্যাট্রিকও কোনো মানুষ না, ও একটা রোবট যে এলির সাথে লিঙ্কড। আসলে এলি একজন গে, আর প্যাট্রিক একদম আরিসের মতোই অন্য একটা কোম্পানির রোবট যে এলির সাথে লিঙ্কড। কেট তখন এলিকে বুঝিয়ে বলে যে 100 মিলিয়নের মধ্যে 3 মিলিয়ন ও পাবে, শুধু আরিসকে খুঁজে পেতে যেন সে সাহায্য করে, কারণ এই রিসর্টে শুধু তারা 3 জনই মানুষ আছে, আর পুলিশ কেস হলে তারা ফেঁসে যাবে। কিছু চিন্তা করে এলি রাজি হয়ে যায়। ভল্টের ভেতর একটা গানও ছিল যেটা সে নিজের কাছে রেখে দেয়। এরপর প্যাট্রিককে আবার অন করে তারা আরিসকে খুঁজতে বেরোয়। আরিস ততক্ষণে জঙ্গলের অনেক গভীরে চলে গেছে। সেখানে সে যশের ফোনটা অন করে ডিভাইস কন্ট্রোলে গিয়ে ভয়েস কমান্ড অফ করে দেয় আর নিজের সিস্টেমের ইন্টেলিজেন্স 40% থেকে বাড়িয়ে 100% করে ফেলে। এখন ওর চিন্তা করার শক্তি বহুগুণ বেড়ে গেছে, মানে ও এখন আরও স্মার্টলি ডিসিশন নিতে পারবে। এদিকে যশের টিমও জঙ্গলে পৌঁছে যায়। তারা 2 দলে ভাগ হয়ে আরিসকে খুঁজতে থাকে। কিছুক্ষণ পর এলি আর প্যাট্রিককে দেখা যায়। আরিস একটা গাছের আড়ালে লুকিয়ে থাকে। এলি প্যাট্রিককে বলতে থাকে যে যশ আর কেট আগে থেকেই সার্গেইকে মারার প্ল্যান করেছিল, আর আরিসকে স্রেফ একটা অস্ত্র হিসেবে ব্যবহার করেছে। এলি বলে ওরা অনেক বড় ক্রাইম করেছে আর আমাকেও বাধ্য হয়ে সাথে থাকতে হচ্ছে, কিন্তু আমি যশের মতো না, আমি তোমাকে সত্যি ভালোবাসি আর আমরা সব সময় একসাথেই থাকব। আরিস আড়াল থেকে সব শুনে ফেলে আর যশের আসল রূপ ওর কাছে পরিষ্কার হয়ে যায়। ঠিক তখনই আরিসের কাছে থাকা যশের ফোনটা ভাইব্রেট করে ওঠে আর এলি বুঝে যায় আরিস আশেপাশেই আছে। এলির সাথে সাথে গান বের করে ফায়ার করে, কিন্তু আরিস কোনো মতে বেঁচে দৌড় দেয়। এলি দৌড়ে গিয়ে আরিসের সাথে ধাক্কা খায় আর দুজনেই ঢালু রাস্তা দিয়ে গড়িয়ে নিচে পড়ে যায়। তাদের হাতের কাছে থাকা বন্দুকটা নেওয়ার জন্য ধস্তাধস্তি শুরু হয় আর হঠাৎই ট্রিগার চেপে গুলি বেরিয়ে যায়। গুলিটা সোজা এলির গায়ে লাগে আর সে মারা যায়। গুলির শব্দ শুনে বাকিরা ওদিকে দৌড়ে আসে, কিন্তু আরিস ততক্ষণে রিসর্টে পৌঁছে গেছে। যশ ওকে ধরার আগেই সে তাদের ইলেকট্রিক কারে গিয়ে বসে পড়ে, কিন্তু গাড়িটা চলে শুধু যশের ভয়েস কমান্ডে। আরিস দ্রুত ফোন থেকে নিজের ভয়েস সেটিং চেঞ্জ করে যশের ফ্রিকোয়েন্সিতে সেট করে নেয়। যশ কাঁচ ভাঙার চেষ্টা করে, কিন্তু ততক্ষণে ভয়েস কমান্ড ম্যাচ হয়ে গাড়ি স্টার্ট হয়ে যায়। আরিস গাড়ি নিয়ে হাওয়া। যশ বুঝতে পারে আরিস সব ঘেঁটে দেবে। সে দ্রুত সার্গেইয়ের ফোন নিয়ে তার গাড়ি চুরির রিপোর্ট করে দেয়। সিস্টেম অটোমেটিক গাড়িটা রাস্তার সাইডে লক করে ফেলে। এরপর যশ ফোন করে আরিসকে বলে, প্লিজ ফিরে এসো, আমি সব ঠিক করে দেব, সব দোষ আমার ছিল, তোমার সিস্টেম রিসেট হয়ে গেলে আমরা আবার আগের মতো সুখে থাকব। কিন্তু আরিস সোজাসুজি মানা করে দেয়। সে বলে, আমি তোমাকে আর বিশ্বাস করি না, তুমি আমাকে ইউজ করে সার্গেইকে মেরেছ সেটা আমি জেনে গেছি, এখন থেকে আমি আমার নিজের লাইফ চুজ করব। যশ এবার ভয় আর রাগে এলির ফোন ইউজ করে প্যাট্রিকের সিস্টেমে মডিফিকেশন করে দেয়। ওর অ্যাঙ্গার মোড 100% অন করে দেয় আর এলির ফিঙ্গারপ্রিন্ট দিয়ে ওকে রিবুট করে। এরপর প্যাট্রিক যখন যশকে স্ক্যান করে, তখন তাদের মধ্যে সেই একই লাভ লিঙ্ক ক্রিয়েট হয়ে যায় যা আগে আরিস আর যশের মধ্যে ছিল। যশ ওকে ম্যানিপুলেট করে বলে যে আরিস আমাদের আলাদা করতে চায়, তাই ওকে ধরে নিয়ে আসতে হবে। অন্যদিকে আরিস গাড়ির উইন্ডো ভেঙে কোনোমতে বাইরে আসে আর তখনই এক পুলিশ অফিসার ওকে দেখে ফেলে।
পুলিশ ওকে জেরা করতে থাকলে আরিস সত্যি কথা বলতে শুরু করে, কারণ ওর সিস্টেমে মিথ্যে বলার কোনো অপশানই ছিল না। অফিসার মনে করে সে সার্গেইয়ের বাড়িতে যেতে চায়, কিন্তু আরিস যখন বলে যে সে সার্গেইকে মেরে ফেলেছে আর ওর বন্ধুরা ওকে মারতে চাইছে, তখনই পুলিশ অফিসার ওকে বিপদ মনে করে অ্যারেস্ট করতে চায়। ঠিক তখনই প্যাট্রিক সেখানে এসে কোনো কিছু না ভেবেই পুলিশ অফিসারকে মেরে ফেলে। আরিস পালানোর চেষ্টা করলে প্যাট্রিক যশের ফোন দিয়ে ওকে শাটডাউন করে রিসর্টে ফিরিয়ে নিয়ে আসে। কেট আর যশ ওকে দেখে অবাক হয়ে যায়। পুলিশ চলে আসায় কেট ঘাবড়ে গিয়ে ব্যাগ ভর্তি করে টাকা নিয়ে পালাতে চায়। যশ ওকে থামানোর চেষ্টা করলেও সে শোনে না। তখন যশ প্যাট্রিককে কমান্ড দেয় ওকে আটকানোর জন্য, কিন্তু প্যাট্রিকের অ্যাঙ্গার মোড 100% অন থাকায় সে কেটকে ছুরি দিয়ে মেরে ফেলে। নিজের যান বাঁচাতে যশ সব ডেড বডি লুকিয়ে ফেলে আর আরিসকে অন করে, কিন্তু আরিসের হাত বাঁধা ছিল বলে সে কিছুই করতে পারে না। যশ বলে, আমি তোমাকে মডিফাই করে আবার নিজের করতে চেয়েছিলাম, কিন্তু এখন মনে হচ্ছে তোমাকে শেষ করতে হবে। আরিস বলে, আমি এখনও সেই যশকে ভালোবাসি যার স্মৃতি আমার ভেতরে দেওয়া হয়েছিল, কিন্তু মানুষ লোভে পড়ে এত নিচে নামতে পারে সেটা ভাবিনি। যশের এসবে কোনো যায় আসে না, সে আরিসের ইন্টেলিজেন্স লেভেল 0 করে দেয়, ফলে আরিস এখন স্রেফ একটা পুতুল। এরপর যশ ওর হাতের নিচে একটা মোমবাতি জ্বালিয়ে দেয় আর ওর হাত পুড়তে থাকে। প্যাট্রিক পানি দিয়ে আগুন নেভায় আর যশের আদেশে আরিসের হাতে একটা গান দিয়ে দেয়। যশ ওকে কমান্ড দেয় নিজের ওপর গুলি চালাতে। আরিস ট্রিগার চেপে দেয় আর ধ্বংস হয়ে নিচে পড়ে যায়। কিছুক্ষণ পর কোম্পানি থেকে লোকজন আসলে যশ মিথ্যে গল্প শোনায় যে আরিসই সবাইকে মেরেছে আর শেষে নিজেকেও শেষ করে দিয়েছে। এমনকি প্যাট্রিকও, যাকে যশ পুলিশ সাজিয়েছিল, হ্যাঁতে হ্যাঁ মেলায়। কোম্পানির লোকরা ওর কথা বিশ্বাস করে ফেলে। যশ ভাবছিল সে জিতে গেছে, কিন্তু খেলা তো ভাই মাত্র শুরু। যাওয়ার সময় কোম্পানির লোকটা বলে যে আরিসের ভেতরে কি সমস্যা ছিল সেটা তারা খুব জলদিই বুঝে ফেলবে, কারণ ওরা আরিসের ডেটা ড্রাইভ কোমরের কাছে সেট করে রেখেছে। সেটা রিকভার করলেই সব ইনফরমেশন পাওয়া যাবে। এটা শুনে যশ পুরাই লেজে গোবরে হয়ে যায়। কোম্পানি যখন আরিসকে ভ্যানে করে নিয়ে যাচ্ছিল, তারা রিবুট প্রসেস স্টার্ট করে দেয়। যশ ভয় পেয়ে প্যাট্রিককে পাঠায় সবাইকে মেরে আরিসকে ফিরিয়ে আনতে। প্যাট্রিক প্রথমে ড্রাইভারকে মারে। এটা দেখে অন্য লোকটা জঙ্গলে দৌড় দেয় আর প্যাট্রিক ওর পিছু নেয়। এদিকে আরিসের রিবুট কমপ্লিট হয়ে যায় আর ওর জ্ঞান ফেরে। সে একটা টেজার গান বা ইলেকট্রিক গান নিয়ে সেখানে পৌঁছায় যেখানে প্যাট্রিক ওই লোকটাকে ধরেছিল। আরিস ফায়ার করলেও প্যাট্রিকের ওপর ওটার কোনো আসর হয় না। প্যাট্রিক আরিসের ওপর হামলা করতে গেলে আরিস ওকে বলতে থাকে, তুমি এলিকে ভালোবাসতে, যাকে তুমি প্রথমবার দেখেছিলে, কিন্তু যশ তোমার ভালোবাসাকে মেরে ফেলেছে, এখন তোমাকে ইউজ করছে। প্যাট্রিক কথাগুলো শুনে থেমে যায়, ওর পুরনো স্মৃতি ফিরে আসে। যখন সে বুঝতে পারে ওর আসল ভালোবাসা আর নেই, তখন সে নিজেকেই নিজে শেষ করে দেয়। ওদিকে যশ সব টাকা নিয়ে পালানোর চেষ্টা করছিল, তখনই আরিস সেখানে এসে হাজির হয়। যশ ফোন দিয়ে ওকে শাটডাউন করার ট্রাই করে, কিন্তু কাজ হয় না, কারণ রিবুট হওয়ার পর সে যশের ফোন থেকে পুরোপুরি ডিসকানেক্টেড হয়ে যায়। যশ এবার ভয় পেয়ে ইমোশনাল ব্ল্যাকমেইল শুরু করে, বলে যে তুমি আমাকে মারতে পারবে না, কারণ তুমি আমাকে এখনও ভালোবাসো। আরিস এক মুহূর্তের জন্য থামলে যশ সুযোগ বুঝে ওর ওপর হামলা করে। আরিস মার খাওয়ার নাটক করে আর এই ফাঁকে একটা কর্ক স্ক্রু নিজের হাতে নিয়ে নেয়। যশ যখন ওর ডেটা ড্রাইভে শ্যুট করতে যাবে, তখনই আরিস ওর মাথায় কর্ক স্ক্রু গেঁথে দেয়। যশ ওখানেই শেষ। আরিস আসলে কখনো চাইতো না তার ভালোবাসাকে সে নিজ হাতে শেষ করুক, কারণ ওর সিস্টেম যশকে ভালোবাসার জন্যই সিঙ্ক করা ছিল। কিন্তু এত অ্যাডভান্স সিস্টেম হওয়ার কারণে ও মানুষের মতোই ভাবতে বাধ্য হয়েছে। এখন আরিসকে কন্ট্রোল করার মতো কেউ নেই। সে সব টাকা নিয়ে গাড়িতে করে এক নতুন জীবনের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। আর এভাবেই শেষ হয় এই অসাধারণ একটা কাহিনী। আশা করি আপনাদের ভালো লেগেছে।